আমার সাদা বিলেতি গাধাটা আজ দুপুরবেলা আবদার করে বলল, ওগো, আমাকে দুমুঠো ভাত ভাজা খাওয়াবে। ওর আবেগ ঘন বিলেতি কণ্ঠে ভাত খাওয়ার হাহাকার শুনে নিজেকে আর সামলে রাখতে পারলাম না। অশ্রুসিক্ত নয়নে বলেই ফেললাম, তুমি ভাত খেতে চেয়েছো? গাধাটা ভ্যাবলার মতো উত্তর দিল, আরে তুমি এত আবেগ ঘন হয়ে উঠলে কেন? একটু ভাতই তো খেতে চেয়েছি। আমি কোনো উত্তর না দিয়ে মুচকি হেসে রান্নাঘরে চলে গেলাম। গাধাটার সাথে বেশ কিছুদিন হয়ে গেল দুপুরবেলা একসাথে ভাত খাওয়া হয় না, তাই চট করে হাতে নিলাম আমার হলেও হতে পারত কোরিয়ান শাশুড়ির ঐতিহাসিক সেই রেসিপির বইটি। রান্নার জোগাড় যন্ত্র করতে করতে ভাবতে লাগলাম, আমার বিলেতি গর্ধবটা কি করে বুঝবে ভাত নিয়ে আমাদের বাংলাদেশিদের আবেগের মর্ম। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমাদের দেশের মানুষের তো শুধু একটাই চাওয়া, দুবেলা দুমুঠো ভাত। এই একটু ভাত নিয়েই যে আমাদের কত শত কামনা বাসনা, তা কি এই সাদারা কখনো বুঝতে পারবে? নতুন করে আর কি বা বলবো আপনাদের। আমার সাদা গাধাটার ধারণা ছিল বাসমতি রাইস আর এই কোরিয়ান ভাত ভাজা ছাড়া আর কোনোভাবেই হয়তো ভাত খাওয়া যায় না। আমাদের 400 বছর শোষণ করেও এই বিলেতিদের বাংলাদেশের ভাত প্রেম নিয়ে কোনো ধারণাই নেই। মোগলাই কাচ্চি, মিলাদের তেহারি, ঈদের দিনে মোরগ পোলাও, পুজোর ভোগের খিচুড়ি, পহেলা বৈশাখের পান্তা ইলিশ, কিংবা বিজুর দিনে পাহাড়ের জুমের বিন্নি চালের পায়েস। আর সাদা ভাতের কথা কি বা বলবো বলেন? আর আপনারা তো জানেন, আমাদের দেশে কাউকে গণধোলে দেওয়ার আগেও ভাত খাইয়ে নেওয়া হয়। এই ভাতই তো আমাদের দেশের ঐক্যের মূল চাবিকাঠি। এখন পর্যন্ত গণধোলাইটা না খাওয়ালেও সবভাবে সব রকম ভাত খাইয়ে আমার গাধাটার ভাত প্রেম ঠিকই জাগ্রত করে তুলেছি। রান্না শেষ হতে না হতেই দুষ্টুমি করে আমার গাধাটা বলেই ফেললো, ভাত দে হারামজাদি, নইলে মানচিত্র খাবো।